নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি রাশিচক্র জ্যোতিষালয় চ্যানেলের পক্ষ থেকে। আর আমি আজকে আপনাদের দিনে হোস্ট জ্যোতিষী আর এস শিকারী। আজকে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা হলো আগামী সেপ্টেম্বর মাসের রাশিফল এবং প্রথম রাশি মেষ রাশি দিয়ে শুরু করছি। যদি চ্যানেলের প্রোগ্রামগুলো আপনাদের ভাল লাগে তাহলে লাইক শেয়ার করতে পারেন, সেই সঙ্গে সঙ্গে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন, বেল বাটনটিও অন করতে পারেন। আর এই কাজগুলো করলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর তার মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক। এই মাসের কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে অনুষ্ঠানটি শুরু করব। তথ্যগুলো কি হচ্ছে, এই মাসে সেপ্টেম্বরের 2 তারিখে শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে এবং শুধু প্রবেশ করবে না, এটা তার নিজের ঘর। শুক্রের যে দুইটা ঘর বৃষ এবং তুলা, শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে নিজের ঘরে এবং একটা লম্বা সময় শুক্র তুলা রাশিতে থাকবে। আজকে মূলত শুক্রের তুলা রাশিতে মার্গী গতি নিয়ে থাকা নিয়ে অবস্থানের আলোচনা চলবে, কিন্তু শুক্র এখানে আগামী অক্টোবরের 4 তারিখে বক্রি হবে তুলা রাশিতে। এরপরে নভেম্বরের 6 তারিখে সে কন্যায় চলে যাবে পিছনে গিয়ে, এবং নভেম্বরের 14 তারিখে সে আবার কন্যায় মার্গী হবে। আফটার দেন নভেম্বরের 22 তারিখে সে তুলায় আবার পুনরায় আসবে এবং জানুয়ারির 1 তারিখে সে বৃশ্চিকে চলে যাবে। 4 মাসের লম্বা ভ্রমণ তুলাকে কেন্দ্র করে শুক্রের এই ভ্রমণে মেষ রাশি কিন্তু আপনার জন্য সপ্তমে গোচর হচ্ছে। প্রেম, ভালোবাসা, বিজনেস, ব্যবসা বাণিজ্য কিন্তু মারদাঙ্গা শুভ ফল দিতে যাচ্ছে মেষ রাশির জন্য শুক্রদেবের এই গোচর। শুক্রের গোচর নিয়ে আমি আলোচনা করব। এই রাশিফলের অনুষ্ঠানগুলো দেখতে দেখতে আপনারা পেয়ে যাবেন। আশা করি সেটা আপনারা দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন, কারণ শুক্র প্রেমের দেবতা, সে আপনার সপ্তমে যাচ্ছে, প্রেমের ঘরে যাচ্ছে। অবিবাহিতদের বিবাহের যোগ এবং দাম্পত্য জীবনের সুখ স্বাচ্ছন্দ্য এটা কিন্তু প্রবেশ করবে, আর সঙ্গে সঙ্গে কিন্তু মানি ফ্লো আপনাদের বৃদ্ধি করবে মেষ রাশির জন্য শুক্রের এই গোচর। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো 23 আগস্ট বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সেপ্টেম্বরের 8 তারিখে সেই কাঙ্ক্ষিত বুধ তার নিজের ঘরে মূল ত্রিকোণে প্রবেশ করবে কন্যা রাশির ঘরে। আপনারা জানেন বুধ কিন্তু সেই একমাত্র প্ল্যানেট যে তার নিজের ঘর কন্যা রাশিতে, নিজের ঘর, সেখানে সে তুঙ্গস্থ হয় এবং সেইখানে সে তার মূল ত্রিকোণ, অর্থাৎ তার বুধের যে বলবত্তা সমস্ত এনার্জির জায়গা কিন্তু সেই কন্যা রাশি। সেইখানে বুধ প্রবেশ করবে 8 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এই সময় পর্যন্ত বুধ কিন্তু আপনার রাশির 6 হাউসে গোচর করবে, তৃতীয়পতি এবং ষষ্ঠপতি ষষ্ঠে। বুদ্ধিশুদ্ধি এগুলো যথেষ্ট প্রয়োগ হবে, যথেষ্ট ভালোভাবে, এবং আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি আসবে, বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে। যারা রত্নরাজির ব্যবসা করেন, পারফিউমের ব্যবসা করেন, তাদের জন্য মারদাঙ্গা শুভ ফল কিন্তু বুধের এবং শুক্রের এই গোচরে আপনারা পেতে যাচ্ছেন। 2 নম্বর জায়গা যেটা আলোচনা করব সেটা হলো রবি। আগামী 16 আগস্ট, আমি যখন অনুষ্ঠানটি শ্যুট করছি আজকে 15 তারিখ, তো আগামী দিন সূর্যদেব কিন্তু প্রবেশ করে যাবে সিংহ রাশিতে এবং আফটার দেন 16 সেপ্টেম্বর সূর্যদেব কিন্তু কন্যা রাশিতে প্রবেশ করবে এবং এই মাসের অর্ধেক অংশ সে সিংহে নিজের ঘরে এবং অর্ধেক অংশে সে কন্যায় অবস্থান করে কাটাবে। এই সময়টা কিন্তু মেষ রাশির জন্য বেশ সাফল্যের একটা জায়গা, অ্যাচিভমেন্টের জায়গা, কর্মের ব্যস্ততার জায়গায়, স্বীকৃতির জায়গায়, অ্যাওয়ার্ড প্রাপ্তির জায়গায়, সাকসেসের জায়গায় কিন্তু সূর্যদেব অবস্থান করে থাকবে। শত্রুতা দমনের জায়গায় কিন্তু সূর্যদেব অবস্থান করে থাকবে। সুতরাং এই জায়গাগুলো মেষ রাশির জন্য মারদাঙ্গা সুপার ফল দিতে যাচ্ছে কিন্তু মেষ রাশির জন্য। এবং আরেকটা বড় বিষয় হলো শনিদেব এবং বৃহস্পতিদেব সঙ্গে কেতু এবং রাহুর যে অবস্থান, বৃহস্পতি অবস্থান করে থাকবে চতুর্থ ঘরে মেষ রাশির সাপেক্ষে, দশমে তার পূর্ণ দৃষ্টি থাকবে। কর্মক্ষেত্রে একটু স্লো চলা নীতিতে আপনি চলতে চাইবেন, কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে দৌড়ের উপরে রাখবে এবং তাড়াতাড়ি সাকসেসের জন্য আসবে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময় তৈরি হবে। যারা কাজের ক্ষেত্রে দূরে কোথাও যেতে যাচ্ছেন বা দূরে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তাদের জন্য কিন্তু এই সময়টা মার্ভেলাস ফল দেবে। অনেক দায়িত্ব আপনারা পেতে পারেন, রিস্কি জব আপনারা পেতে পারেন, কিন্তু সেই জবে সেই কাজে কিন্তু সাকসেস রেট বৃদ্ধি পাবে, যেটা কিন্তু পরবর্তী সময় আপনার প্রমোশন, ইনক্রিমেন্ট এটা কিন্তু প্রদান করবে। বিশেষ করে বৃহস্পতিদেব যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু এই সাকসেসের রেজাল্টগুলো কিন্তু তখন পাবেন। আর শনিদেব বক্রি অবস্থায় মীন রাশিতে থাকছে আপনার রাশির দ্বাদশে, যদিও শনি সাড়ে সাথী, এবং বক্রি অবস্থায় শনির কিন্তু নেগেটিভিটি বেশি। এই জন্য কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি ছুটতে হবে, অনেক বেশি এফোর্ট দিতে হবে, কিন্তু রেজাল্ট কিন্তু কম পাবেন। সো এই জায়গাগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। শনিদেবের এই বক্র গতির গোচর কিন্তু মারাত্মক নেগেটিভ হতে পারে মেষের জন্য। সো এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলা দরকার, কি করতে হবে না করতে হবে। আমি বক্রি শনির ভিডিওতে আলোচনা করেছি বিস্তারিত, দয়া করে আপনারা সেইখান থেকে একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য প্ল্যানিং করতে সুবিধা হবে। আর এর বাইরে কি কি প্রশ্ন আছে সেটা জানাবেন।
তবে একটা জিনিস কি, মঙ্গলেরও কিন্তু এই মাসে গোচর হচ্ছে। মঙ্গল কিন্তু পুরো সময়টা থাকছে কোন জায়গাতে, মঙ্গল থাকছে কিন্তু সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত মিথুন রাশিতে। আফটার দেন মঙ্গল কর্কটে আসবে এবং কর্কটে কিন্তু নিচস্থ হবে 18ই সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 18 তারিখে সে কর্কটে প্রবেশ করে নিচস্থ হবে। মঙ্গলের ভিডিও আলোচনায় ডিটেলসে বলবো আমি। এবং সে নভেম্বরের 12 তারিখ পর্যন্ত সে কিন্তু নিচস্থ হবে। তো এই সময়টা কিন্তু মঙ্গল আপনার রাশির লগ্নের অধিপতি, সে কিন্তু চতুর্থ গিয়ে নিচস্থ হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়া দরকার। পরিবারের সুখ শান্তির ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বের জায়গা কিন্তু তৈরি করবে এই মঙ্গল। এই জন্য আপনারা আপনাদের কাছের জ্যোতিষীর পরামর্শ নিন এবং মঙ্গলের জন্য কি করবেন, কি করবেন না, কি রেমেডি করবেন, সাবধান সতর্ক থাকবেন, সেই বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলুন। আর আমার সঙ্গে কনসাল্ট করতে চাইলে যোগাযোগ করতে পারেন, যে নাম্বারগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে বা ডিটেলসে দেওয়া আছে সেইখান থেকে। তাহলে চলে যাচ্ছি দ্বিতীয় পর্বের আলোচনা, অর্থাৎ প্রত্যেক দিনের জন্য কী ফল দিতে যাচ্ছে মেষ রাশির জন্য। শুরু করছি 1 তারিখ এবং 2 তারিখ সেপ্টেম্বর মাস। মারাত্মক শুভ এবং সাকসেসফুল সময় দিয়ে আপনার মাসের প্রথম দুদিন কিন্তু শুরু করছেন। তো সেই কারণে মেষ রাশির জন্য কিন্তু এই সময় মানি ফ্লো ভালো হবে। বিশেষ করে বিজনেসের সঙ্গে, স্বপেশার সঙ্গে যারা জড়িত তাদের জন্য কিন্তু মারাত্মক সাকসেসের সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। কর্মের উন্নতি, প্রসার কিন্তু ঘটবে, বিজনেসের পেশার কিন্তু ঘটবে। যারা চাকরিজীবী আছেন, হায়ার অথরিটির কিন্তু প্রশংসা এই সময় আপনারা অর্জন করতে পারবেন। 3 তারিখ এবং 4 তারিখ মেষ রাশির জন্য যথেষ্ট আর্থিক সম্ভাবনার সময়। এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেতে পারে। চাকরিজীবী, ব্যবসায়ী, যে পেশায় করেন না কেন, এই সময় মানি ফ্লোর জায়গাটা কিন্তু ভালো হচ্ছে, সেভিংসের জায়গাটা কিন্তু ভালো হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধের কিন্তু সুযোগ পাবেন এবং সেইখানে কিন্তু কিছু ডিসকাউন্ট অফার কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। মোটা দাগে 3 তারিখ এবং 4 তারিখ সেপ্টেম্বর মাস মেষ রাশির জন্য যথেষ্ট স্ট্রং সময় মানি ফ্লোর জন্য। 5 এবং 6 মেষ রাশির জন্য কিন্তু যোগাযোগ, কমিউনিকেশনের সময়। এই সময় কিন্তু ভাগ্যদেবী আপনাকে পুরোদমে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু ওয়েট করবে। আপনার ভাগ্যের সাহায্য সহযোগিতা পাবেন। পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা এবং তাদের সুপরামর্শ কিন্তু আপনার চলার পথে পথ হয়ে থাকবে। এই সময় তাদের পরামর্শ আপনার জন্য কিন্তু খুব কাজে হবে। 7 এবং 8 সেই সঙ্গে 9 এই 3 দিন, 7, 8, 9 এই 3 দিন কিন্তু বন্ধুদের সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে, আর্থিক সমৃদ্ধি আসবে। কর্মক্ষেত্রে নিদারুণ সাফল্য কিন্তু আপনারা দেখতে পাবেন। মোটামুটিভাবে 7, 8, 9 এই সময় কিন্তু কর্মের উন্নতি, কর্মের প্রসার, সেই সঙ্গে যোগাযোগ, কমিউনিকেশনে কিন্তু নতুন দুয়ার কিন্তু খুলে যাবে। এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন, তাহলে কিন্তু মোটা দাগে সাফল্য কিন্তু আপনাদের আসবে। 10 এবং 11 তারিখ মেষ রাশির জন্য সেপ্টেম্বর মাস কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। এই সময় কিন্তু কর্মের প্রসারণা আসবে এবং একই সঙ্গে কিন্তু মানি ফ্লোর জায়গাটা কিন্তু আরও একটু সুযোগ আপনাকে প্রদান করবে। ক্যারিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় উন্নতির দিকে যেতে থাকবে। শেয়ার বাজার, ফাটকা ইনকামের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো সময় যাবে। সব দিক থেকে লাভ হওয়াতে কিন্তু মন মানসিকতা কিন্তু একটু জলি ভাব, এনার্জেটিক ভাব কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। মোটা দাগে সময়, সাকসেস কিন্তু এগুলো দেখা যাবে। 12 এবং 13 তারিখ এই সময় মন মানসিকতার মধ্যে কিন্তু একটু শত্রু ভাব আপনি অনুভব করতে পারেন। শত্রু নাই, কিন্তু শত্রুতার একটা ভাব অনুভব করতে পারেন। কিন্তু কৌশল করে এবং চুপচাপ থেকে কিন্তু সুন্দর মতন সেই সমস্যার সমাধান আপনি করতে পারবেন। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির জায়গা, আর্থিক ক্ষেত্রে সাকসেসের জায়গা, এটা কিন্তু মোটা দাগে আপনি দেখতে পাবেন। আর্থিক উন্নতির চরম থেকে চরমভাবে আপনার কিন্তু এই সময় দেখা দিবে। সাকসেস রেট কিন্তু এই সময় খুব ভালো থাকবে। বিজনেস অফিসার ক্ষেত্রে যথেষ্ট এনার্জেটিক টাইম পাবেন। তবে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য একটু রিস্কি থাকবে। তবে যারা ট্যুর ট্রাভেলে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু এই সময় পজিটিভ এনার্জির সময় থাকবে। 14-15 তারিখ যথেষ্ট ভালো সময়, মাসের প্রথম মাঝামাঝি সময়, একদম মধ্যিখানে 14 এবং 15 তারিখ ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই কিন্তু যথেষ্ট ভালো আসবে। স্পাউসের সঙ্গে ঘুরতে যাওয়া, ট্যুরের সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, হোটেল রেস্টুরেন্টে খেতে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো সময়। একান্ত নিরিবিলি সময় কাটানোর জন্য খুবই ভালো সময়। সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু উন্নতির জায়গা দেখতে পাচ্ছি। আর মানি ফ্লো যথেষ্ট ভালো হচ্ছে বিজনেসের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে। 16, 17, 18 এই 3 দিন কিন্তু যথেষ্ট সাকসেস কিন্তু আপনার আসতে পারে, কিন্তু একটু ধীর স্থির এবং শান্তশিষ্ট মনে কিন্তু এটাকে অ্যাচিভ করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু উপকারের পরিবর্তে ক্ষতি হতে পারে। ফাটকা ইনকামের পরিবর্তে ফাটকা লস হতে পারে। কোনো ফ্রডের পাল্লা, চিটিং বাটপারের পাল্লায় পড়তে পারেন। এই সময়টা একটু সাবধান সতর্ক থাকা দরকার মেষের জন্য। এবং একই সঙ্গে এই সময় কিন্তু পুরনো লোন বাকি পরিশোধ করার একটা অপরচুনিটি পাবেন। কিছু ডিসকাউন্টও পেতে পারেন এবং অনেক পুরনো পাওনা গন্ডা এই সময় আপনার কিন্তু আদায় হতে পারে। এইটা কিন্তু আপনার জন্য খুবই পজিটিভ টাইম। সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু সাফল্য আপনার দুয়ারে কিন্তু উপস্থিত হবে।
19 এবং 20 এই সময় ভাগ্যদেবী আরও একবার আপনার ফেভারে থাকবে। এই সময় না হওয়া কাজগুলো আগের করতে পারবেন। পুরনো পাওনা গণ্ডা এই সময় আদা হবে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তি, কোনো আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য লাভ এবং তাদের পরামর্শ, তাদের আশীর্বাদ আপনি কিন্তু অর্জন করতে পারবেন। এইটা কিন্তু আপনার জীবনে চলার পথে সহজ হবে এবং কিন্তু আপনাকে অনেক বেশি সাকসেস প্রদান করে থাকবে। কর্মের উন্নতি প্রসার কিন্তু এই সময় যথেষ্ট এনার্জেটিকভাবে কিন্তু আপনারা দেখতে পাবেন। 21 এবং 22 সেই সময় কর্মের উন্নতি প্রসার থাকবে। এই সময় কিন্তু মুভেবল জব যারা করেন, সেলস মার্কেটিংয়ের কাজ যারা করেন, তাদের জন্য মারদাঙ্গা। প্রতিযোগিতামূলক কাজে সাকসেস আসবে। এই সময় যারা হোটেল রেস্টুরেন্টে বিজনেস করছেন, খাদ্য খাবারের বিজনেস করছেন, হোমমেড ফুডের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই মার্ভেলাস। আর্থিক উন্নতি প্রসার কিন্তু ঘটবে। যথেষ্ট পরিমাণ ব্যস্ততা থাকবে। দূরে কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া বা কাজের জন্য যাওয়া, বিজনেসের জন্য যাওয়া যেতে পারেন। এই সময় আর্থিক লাভ, আর্থিক উন্নতি এটা কিন্তু যথেষ্ট ভালো থাকবে। 23, 24, 25 সেই সময়টা কিন্তু আরও একবার মানি ফ্লোর জন্য যথেষ্ট ভালো সময়। আয় ইনকাম বাড়বে, বিজনেস বাড়বে। স্বপেশার মানুষের জন্য কিন্তু উন্নতির সময়। এই সময় মোটামুটিভাবে ধরে চলতে পারলে কিন্তু রিদমটা যদি বুঝতে পারেন, এই সময় কিন্তু আর্থিক ক্ষেত্রে চরম সাকসেস কিন্তু থাকবে। মোটামুটি 23, 24, 25 মানি ফ্লোর জায়গা এবং পারিবারিক সুখ শান্তির জায়গা, সন্তান রিলেটেড কোনো গুড নিউজ এটা কিন্তু পেতে পারেন। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আপনাকে কিন্তু গর্বিত করবে। 26 এবং 27 এই সময় কিন্তু ব্যয় একটু বৃদ্ধি পেতে পারে। ঘোরাঘুরির জন্য, হোটেল রেস্টুরেন্টে খাওয়ার জন্য বা কোনো লাক্সারি আইটেম কেনার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে। পরবর্তীতে চাপ হতে পারে, সেটা মাথায় রেখে কিন্তু আপনার এই ব্যয়ভাবটা বা এই ব্যয়ের জায়গাটা একটু কনসিডার করা উচিত। 28 এবং 29 তারিখ মাসের একেবারে শেষ সময়। এই সময় কিন্তু আপনি আরও একবার গর্জে উঠবেন। কনফিডেন্ট লেভেল খুব বৃদ্ধি পাবে। মন মানসিকতা দরাজভাব বিরাজ করবে। মানি ফ্লো হতে থাকাতে কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে। মন মানসিকতা, শারীরিকতার মধ্যে পারিবারিক সুখ শান্তি এই সময় বৃদ্ধি পাবে। সব দিক থেকে কিন্তু মোটা দাগে একটা সাকসেসের জায়গা আমি দেখতে পাচ্ছি। যারা বিজনেস করছেন, স্বপেশা করছেন, তাদের পেশাগত ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে চরম সাকসেস কিন্তু এই সময় মাসের শেষে আরও একবার দেখতে পাবেন। মাসের শেষের দিন 30 তারিখ মেষ রাশির জন্য মাসের শেষের দিন 30 তারিখ এই সময় কিন্তু মানি ফ্লো কিছুটা বাকি ছিল, সেটা কিন্তু এই সময় পরিপূর্ণ হবে। পুরনো পাওনা গণ্ডা এই সময় আদা হবে। ব্যাংক ব্যালেন্স, পকেটের অবস্থা কিন্তু এই সময় ফুলে ফেপে উঠবে। মোটামুটি আর্থিকভাবে যথেষ্ট সাকসেসের জায়গা। সময়টা ঠিকঠাক মতন কাজে লাগাতে পারলে যথেষ্ট বাম্পার সময় আপনারা পেয়ে যাবেন। মোটামুটি এই ছিল মেষ রাশির জন্য আগামী সেপ্টেম্বর মাস 2026 সালের রাশিফল। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। চেষ্টা করব অন্য কোনো অনুষ্ঠানে তার উত্তর দিতে অথবা আপনার প্রশ্নের সরাসরি উত্তর দিতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।